বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে 1 কাপ চিনি আর সুজি দিয়ে মজাদার একটা সুজির বরফি রেসিপি করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি, আর দিয়ে দেবো 2টো এলাচ। এখন আমি চিনির শিরাটাকে ভালো করে বলক কুটিয়ে নেব। এখানে চিনির শিরাটাকে জাল করে বেশি ঘন করার প্রয়োজন নেই। আমি 3-4টা বলক কুটিয়ে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে চুলাতে আরেকটা প্যান বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ সুজি। এখন সুজিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নেব। এখন সুজিটা ভাজা হয়ে গিয়েছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা। তারপর আমি নেড়েচেড়ে সুজির সাথে চিনির শিরাটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজির হালুয়াটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে আমি অ্যাড করছি কিছু বাদাম আর কিশমিশ কুচি। তারপর সমস্ত উপকরণ নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এখন সুজির হালুয়াটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। যখন দেখব প্যানের গা থেকে হালুয়াটা ছেড়ে আসছে তখন আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে খুব সুন্দরভাবে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে, তো নামিয়ে আমি একটা প্লেটে এটাকে সেট করে নিচ্ছি। আজকের এই হালুয়া বানানোর রেসিপিটা একদম অল্প উপকরণে আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি। তো এখন একটা প্লেটে আবারও সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি, তার উপরে দিয়ে দেবো হালুয়া। হালুয়া দিয়ে আমি এভাবে কাটি দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। তার উপরে আবারও সামান্য বাদাম আর কিশমিশ কুচি দিয়ে নেব। তা আপনারা সকালে লুচি কিংবা পরোটার সাথে এইভাবে একদম সিম্পল রেসিপিতে হালুয়া তৈরি করে নিতে পারেন। এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন বাদাম আর কিশমিশ দিয়ে আমি আবারও কাটি দিয়ে চেপে এটাকে সেট করে নিচ্ছি। তারপর ঠান্ডা করে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো সময় হালুয়া বানিয়ে এইভাবে সকালের নাস্তার সাথে এটা পরিবেশন করতে পারেন। তো এখন হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বরফি আকারে কেটে দেখাচ্ছি। তো প্রথমে আমি এভাবে লম্বা লম্বি কেটে নেব, তারপর আড়াআড়িভাবে কেটে নিলেই বরফির শেপ হয়ে যাবে। তো এই কাজটা করা খুবই সহজ, আর যে কেউ দেখলেই করতে পারবেন। আপনারা সকালের নাস্তায় ঝটপট এই হালুয়া রেসিপিটা করে নিতে পারেন। এটা কিন্তু লুচি পরোটার সাথে খেতে দারুণ। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন এবং সহজ মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে নেবেন। তো অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।